আমাদের জীবন কখনোই একইভাবে চলতে পারে না। জীবনে চলার পথে বিভিন্ন বাধার সম্মুখীন আমাদের হতে হয়। অনেক সমস্যা আমাদের জীবনে আসতে পারে। এই সব কিছু অতিক্রম করে সঠিক পথে চলতে গেলে মানসিকভাবে শক্তিশালী হওয়া ভীষণ প্রয়োজন। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরাই বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রলোভনকে পাশ কাটিয়ে চলতে জানে। মানসিকভাবে দুর্বল ব্যক্তিরাই জীবনের স্রোতে হারিয়ে যায়। তারা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই টিকে থাকতে হলে আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়া ভীষণ প্রয়োজন। মানসিকভাবে শক্তিশালী কিভাবে আমরা হতে পারবো তার 10টি উপায় নিয়ে এখানে আলোচনা করা হলো। প্রথম উপায়, অতীতের কোনো কাজের জন্য, সে যে রকম কাজই হোক না কেন, তার জন্য অনুতাপ করে সময় নষ্ট করা ঠিক নয়। মানসিকভাবে শক্তিশালী লোকেরা কখনোই মনকে দুঃখের সাগরে ডুবিয়ে দেয় না। অতীত নিয়ে পড়ে থাকা কখনোই মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিত্বের লক্ষণ নয়। অতীতকে আমরা যখন পাল্টাতে পারবো না, তখন তাকে মেনে নিতেই হবে। মানসিকভাবে শক্তিশালী লোকেরা অতীতকে অ্যাকসেপ্ট করতে জানে। তারা অতীতের ঘটনা স্মার্টলি ইগনোর করে সামনের দিকে এগিয়ে চলে। তারা কখনোই বলে না যে আমার জীবন সমস্যায় ভরা, বা তারা কখনো ভাগ্যের দোষও দেয় না। তারা কখনো এরূপ বলে না যে আমার সমস্যা কেউ বুঝল না, অথবা আমি যা ভোগ করছি না সে কেবলমাত্র আমিই জানি। তারা কখনো অপরের সঙ্গে নিজের তুলনাও করে না, যেমন ও কত সুখী, ও কত ভালো আছে, এরকম কথা মানসিকভাবে শক্তিশালী লোকেরা কখনো বলে না। অনুতাপ করা এখনই বন্ধ করো। অনুতাপ করে কখনো জীবনে উন্নতি হয় না, মানসিক স্বাস্থ্যও ভালো থাকে না। মানসিকভাবে শক্তিশালী লোকেরা কখনোই অনুতাপ করে সময় নষ্ট করে না। তারা সময়কে স্মার্টলি কাজে লাগিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে। সারা দিনের প্রতিটি ক্ষণ যেমন পরিবর্তনশীল, দিনের পরে রাত আসে, তারপর আবার দিন আসে, সেই রকম আমাদের জীবনও পরিস্থিতি সর্বদা পরিবর্তনশীল। আমাদের জীবনের কোনো জিনিসটাই চিরস্থায়ী নয়। আমাদের রূপ যৌবন যেমন চিরস্থায়ী নয়, সেই রকম কারোর অর্থনৈতিক মানসিক অবস্থাও চিরকাল একই রকম থাকে না। পরিবর্তনের সঙ্গে যে মানিয়ে নিতে পারবে না, সে জীবনের প্রবাহ থেকে ছিটকে যায়। মানসিকভাবে শক্তিশালী লোকেরা পরিবর্তিত পরিস্থিতিতে সর্বদা নিজেদের মানিয়ে নিতে জানে। যে কোনো সফটওয়্যারকে যেমন আমাদের আপডেট করতে হয়, আমরা মোবাইলকেও আপডেট করি, ঠিক সেই রকম জীবনকেও টাইম টু টাইম আপডেট করতে হবে। তুমি নিজেকে এই প্রশ্ন করো, সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেকে পরিবর্তিত করতে পারছো তো? যদি পারছো, তাহলে তুমি মানসিকভাবে শক্তিশালী। আপডেট ইয়োর সেলফ টাইম টু টাইম। জীবনের মধ্যে চড়াই উতরাই থাকবেই। কখনো জীবন পরিস্থিতি ভালো থাকবে, কখনো খারাপ। তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে গেলে ভালো খারাপ দুটোকেই মেনে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, মানসিকভাবে শক্তিশালী হতে হলে যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই সবগুলোর উপর ফোকাস করা চলবে না। যেসবের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, সেগুলো নিজের গতিতেই চলবে, সেগুলোকে পরিবর্তন করা যাবে না। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা কখনোই সেসব জিনিস নিয়ে ভাবে না যেগুলো তারা পরিবর্তন করতে পারবে না। মানসিকভাবে দুর্বল ব্যক্তিরাই গভীরভাবে এইসব জিনিসগুলো নিয়ে ভাবে যে তাদের জীবন, অদৃষ্ট, নিয়তি, ভাগ্য, লাক, ডেস্টিনি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক লোকজন এদের উপর নির্ভর করে। স্ট্রং মাইন্ডের লোকেরা বিশ্বাস করে ম্যান ক্যান মেক হিজ ওন ডেস্টিনি। মানুষ নিজের তার কাজের মাধ্যমেই তার ভাগ্যকে তৈরি করে। তারা সামাজিক পরিস্থিতি বদল করার চেষ্টা না করে নিজের মানসিকতাকেই বদলে নেয়। 4 নম্বর পয়েন্ট, শক্তিশালী মানসিকতার লোকেরা ঝুঁকি নিতে ভয় পায় না। কথাতে আছে নো রিস্ক নো গেন। তাই শক্তিশালী মানসিকতা হতে গেলে বা তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে কখনো কখনো ভেবেচিন্তে ঝুঁকি নেওয়ারও প্রয়োজন আছে। 5 নম্বর পয়েন্ট, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করো না। উই শুড নট ট্রাই টু প্লিজ এভরিওয়ান। আমাদের কখনোই সবাইকার মন জুগিয়ে কাজ করা চলবে না। সবাইকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। সবাইকে খুশি করতে গেলে
কাউকেই খুশি করা যায় না। তাই স্ট্রং মেন্টালিটি বা শক্তিশালী মানসিকতার ব্যক্তিরা সবাইকে খুশি করার বদলে নিজের কাজেই বেশি ফোকাস করে। তারা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স থাকে। তাই আজ থেকে বিনয়ের সঙ্গে না বলতে শেখো। কখন হ্যাঁ আর কখন না বলতে হয় তা আমাদের শেখা দরকার। শক্তিশালী মানসিকতার লোকেরা স্পষ্টভাষী হয়। 6 নম্বর পয়েন্ট, শক্তিশালী মানসিকতার লোকেরা একই ভুল বারবার করে না। তারা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে জানে, আর এই শিক্ষা নিয়েই তারা নিজের জীবনকে বদলে দেয়। 7 নম্বর পয়েন্ট, শক্তিশালী মানসিকতার লোকেরা একবার কোনো কাজে ব্যর্থ হলে হাল ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত না তারা সফল হয় ততক্ষণ তারা লেগে থাকে। দে নেভার গিভ আপ। 8 নম্বর পয়েন্ট, অন্যের সাফল্যে হিংসা করা কখনো শক্তিশালী মানসিকতার পরিচয় নয়, বরং যারা অন্যের সাফল্য থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারাই শক্তিশালী মানসিকতার পরিচায়ক। 9 নম্বর পয়েন্ট, একাকিত্বকে ভয় পেও না। শক্তিশালী মানসিকতা হতে হলে, নিজের মানসিক অবস্থাকে দৃঢ় রাখতে হলে একাকিত্বকে ভয় পাওয়া চলবে না। একাকিত্ব আমাদের যা শেখায় কোনো বই তা শেখাতে পারবে না। আর সবশেষে লাস্ট পয়েন্ট বলবো, শক্তিশালী মানসিকতা লোকেরা কখনোই নিজের উপর বিশ্বাস হারায় না। নিজের উপর বিশ্বাস রাখো। তাদের মধ্যে সেলফ কনফিডেন্স প্রচুর পরিমাণে থাকে। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে সেলফ কনফিডেন্স ভীষণ প্রয়োজন, যা শক্তিশালী মানসিকতা লোকেদের প্রচুর পরিমাণে থাকে। তাই শক্তিশালী মানসিকতার হতে গেলে সেলফ কনফিডেন্সকে বিল্ড আপ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে।